ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় ওড়না নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। আরে লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা পোশাক পরে, যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মোড়ার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। আরে কবরতে কাঁদবে শুধু করিবে হায় হায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। চলবে চলবে গার্লফ্রেন্ডে লইয়া আজকে যেভাবে ঘুরতেছো মেলার মধ্যে, মনে রেখো সব রেকর্ড কিন্তু হইতেছে মালিকের দরবারে, ঠিক না? হায় রে আল্লাহ, কিছু কিছু যুবক আসছে, আসার পরে মাহফিল শুনবে না, আসছে গার্লফ্রেন্ডের সাথে আগেই সেটিং হইয়া গেছে যা আজকে মিলন মেলা। কথা যে করেন কথা ঠিক আছে? আরে বাঘের মুহ তো চেংড়া হয়েছে নাকি? বক্তা তরুণ একদম একদম অবিবাহিত একদম চেংড়া মানুষ, কথা বলেন ঠিক কিনা? কারণ বক্তা হতে হতে তরুণ ওয়াজও হবে দারুণ, কথা বলেন ঠিক কিনা? এটা অন্য হুজুর পান্ডাই সব বুঝে আপনাদের। কিছু কিছু আছে দেখবেন খালি বেআইনের সাথে কথা কয় আর পান চিবায়, কিন্তু ওয়াজ চলবে আল্লাহর বান্দার খবর নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা বাইরে ঘোরাফেরা করতেছেন, গার্লফ্রেন্ড লইয়া দাঁড়ায় আছেন। ভাই তাড়াতাড়ি আয়, না হয় আল্লাহ জীবনকে তোর পা হাত বন্ধ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই জায়গার ভিতরে কোরআনের আলোচনা চলবে, কেউ দাঁড়িয়ে আছে আমার ভাইরা কষ্ট করে, কেউ বসে আছে শীতের মধ্যে, আপনি ঘুরবেন, এটাকে একটা ভালো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আসছে আসলে বসতে হবে কোরআনের মাহফিলে। কিন্তু দুঃখের বিষয় খালি একদিন আগেই শুধু তাই না, আজ আসরের সময় আমার বড় ভাই খালি মাইকিং করে দিত, আর শীতেছে ঢাকা থেকে নাইকা পরিবেন, এতক্ষণ দেখতে নেই মাঠ একদম ভর্তি, কথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, খালি দেখতেন কোন খালি গ্যাস পার্টি হইতো, এতক্ষণ দেখতেন 1 কিলো পর্যন্ত যুবকদের লাইন, শুধুমাত্র লাইন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গার ভিতরে বাছাই পর্ব চলতেছে, কারা যাবে জান্নাতে আর কারা যাবে জাহান্নামে। যুবক রে পায়ে ধরি আয়, ভাই আয়, জীবনের তোর দরজাটা একবার আমলের বিনিময়ে, এটার মাধ্যমে যদি মহান রব্বে কাবার দরবারে খুশি হইয়া যায় মালিক, এর বিনিময়ে জান্নাত দিতে পারেন না আব্বাজি? অবশ্যই দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? মা বোনদের পক্ষে কিছু বলবো 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 আমার সবচেয়ে বেশি যেই জায়গায় প্রোগ্রামে যাই আগেই দেখি যে একদম লিখে দিয়েছে হোয়াটসঅ্যাপের ভিতরে, ভাই মা বোনদের পক্ষে কিন্তু হবে। সিরাজগঞ্জে গিয়েছি, ভাই রিকোয়েস্ট মা বোনদের পক্ষে কিছু ভাইরাল গজল গাইতে হবে। আপনার যেগুলো পুরা আজকে নেট দুনিয়ায় চলছে যেগুলো আপনারা শুনবেন, হাই কি যে শুরু হয়ে গেল। আমার বাংলাদেশের মা বোনেরা, আগে সর্বপ্রথম আয়াত দ্বারাই নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন কারিমের ভিতরে বলে দিলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন কারিমের ভিতরে দাঁড়িয়ে দেন, হে দুনিয়ার মা বোনেরা, হে দুনিয়ার
দুনিয়ার মহিলারা তোমরা ভালো করে জেনে নাও, জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা ঘোরাফেরা করো না। কিন্তু দুঃখের বিষয় লাগে পাঁচ গ্রামের মুসলমান আপনাদের অবস্থা জানা নাই। তবে যেহেতু এক মাঠে 3 বছর ধরে বয়ান করতেছি, তারপর হাজার হাজার যুবকদের ভালোবাসায় আসি, একটু জানি আজকে দেশের মা বোনদের অবস্থা কিন্তু ভালো না। দিন দিন যত ওয়াজ হয় কাপড় খালি উপরে উঠতে থাকে, কোথা যে হয় না কিসের কাপড় নিচে নামবে এখন খালি উপরে উঠে। শুধু তাই নয়, আবার এমন গান শুনে বাইরে ভাই, আবার দেখবেন এরা টিকটক বানায়, আবার দেখবেন কিছু কিছু আমার আপু বোরখা পরে জান্নাতি বেশ দেয়। কোথা যে কয় কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু তাই নয়, আমি বলি বোন, যদি তোমার ড্যাস দেওয়ার দরকার হয় উলঙ্গ হইয়া ড্যাস দাও, কিন্তু বোরখার মান ইজ্জতটা নষ্ট কইরো না। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার শুধু তাই নয়, আমার বাংলাদেশের মা বোনেরা এমনি হলেও কিন্তু ভরসা আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরেও বিউটি পার্লারে গিয়ে করছে সাজু গুজু, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, বিকেল মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে ঘুরে বেড়ায়, আর এদেশের যুবকদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার শুধু তাই নয়, আর যখন আমার এদেশের যুবক ভাইরা তাকাবে, যখন একটু বাঁকা নজরে তাকাবে, তখনই বলবে এদেশের যুবকেরা খারাপ। আমি বলি না না না, এদেশের যুবকেরা এখনো ভালো আছে। তোমরা যেভাবে বেড়াও এখনো যে ভালো আছে, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। কথা বলেন ঠিক কিনা? এমন আজকে অবস্থা